বাংলাদেশে যারা অনলাইনে কেনাকাটা করে তাদেরকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করি, তাদের মধ্যে এক ধরনের হচ্ছে হট কাস্টমার আর একটা হচ্ছে কুল কাস্টমার। হট কাস্টমার আসলে কারা? যারা ফেসবুক স্ক্রল করতে করতে যদি কোনো একটা ভিডিও, অ্যাড বা বিজ্ঞাপন যদি খুব ভালো লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু সেই প্রোডাক্টটা যদি তাদের প্রয়োজন হয়, তাহলে কোনো কিছু চিন্তা না করেই কিন্তু তারা নিচে যে শপ নাও বা অর্ডার নাও বা সেন্ড মেসেজ যাই বাটন থাকুক না কেন, খুব সহজে কিন্তু তারা সেখানে ক্লিক করে নাম, ঠিকানা, মোবাইল নম্বর দিয়ে খুব সহজে অর্ডার করে ফেলে। এই টাইপের কাস্টমার হচ্ছে হট কাস্টমার। এই সকল কাস্টমারদের অর্ডারগুলো নেওয়া খুবই সহজ, এবং এই সকল কাস্টমারকে যদি আপনি টার্গেট করতে পারেন, তাহলে কিন্তু আপনার অর্ডার কনভার্সেশন রেটটা কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। অন্যদিকে বাংলাদেশে যারা কেনাকাটা করে তাদের মধ্যে এক ধরনের কাস্টমার আছে কুল কাস্টমার। ফেসবুকে যদি আপনার কোনো অ্যাড বা বিজ্ঞাপন এই সকল কাস্টমার দেখে, তারা কিন্তু আপনার কাছে কিনবে এমন কোনো গ্যারান্টি নেই। তারা যে কাজটা করে বেশিরভাগ ক্ষেত্রে, তারা যদি কোনো ভিডিও, অ্যাড বা বিজ্ঞাপন যদি পছন্দ হয় এবং সেই প্রোডাক্টটা যদি তাদের প্রয়োজন হয়ে থাকে, তারা যে কাজটা করে ইউটিউবে সার্চ করে, বিভিন্ন রিভিউ দেখে এবং দারাজে কিংবা অন্য অন্য যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলোতে যাচাই বাছাই করে। অন্য অন্য ওয়েবসাইটগুলোতে যাচাই বাছাই করে যদি তারপরে তার মনে হয় যে না, এই প্রোডাক্টটা তার জন্য নেওয়া উচিত, সেক্ষেত্রে কিন্তু তারা কিনে। তো এই যে লেন্দি প্রসেস, এই প্রসেসটুকুর মাঝে আপনার ভিডিও, অ্যাড বা বিজ্ঞাপন দেখেছে, কিন্তু সে অন্য কোম্পানি থেকে বেশিরভাগ ক্ষেত্রে অর্ডার করে ফেলে। যে কারণে আমাদের যারা ই কমার্স বিজনেস আমরা শুরু করছি, তাদের জন্য হট কাস্টমারগুলোকে টার্গেট করাটাই কিন্তু আমাদের বিজনেসের জন্য সবচেয়ে বেশি সহজ এবং সবচেয়ে বেশি কনভার্সেশন রেট হয়। যে কারণে আমরা হট কাস্টমারগুলোকে যদি টার্গেট করে আমাদের ওয়েবসাইটে ডিজাইনটা করতে পারি, সেক্ষেত্রে কিন্তু বিজনেসের সাকসেস রেটটা অনেকাংশে বেড়ে যায়। তো আমি আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে হট কাস্টমারদের টার্গেট করার জন্য কেমন টাইপের ওয়েবসাইট প্রয়োজন বা কেমন টাইপের ওয়েবসাইট বা ডিজাইন হলে ভালো হয়। অন্যদিকে কুল কাস্টমারকে টার্গেট করার জন্য কেমন টাইপের ওয়েবসাইট হলে বা ডিজাইন হলে ভালো হয়। তো বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনারা যারা নতুন আমাকে প্রথমবার দেখছেন, তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কারণ আমরা এই চ্যানেলে বিজনেস রিলেটেড ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। আমার বিজনেসের ব্যস্ততার কারণে আমি রেগুলার আসলে ভিডিও দিতে পারি নাই বেশ কিছুদিন ধরে। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক, কমেন্ট করবেন, তাহলে আশা করব যে আমার বিজনেস রিলেটেড যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাগুলো আপনাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু তুলে ধরতে পারবো, যাতে করে যারা নতুন বিজনেস যারা শুরু করছেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়। আমরা যদি হট কাস্টমারকে টার্গেট করে ই কমার্স ওয়েবসাইট বানাতে চাই, তাহলে আসলে কেমন টাইপের ওয়েবসাইট হলে ভালো হয়? দুই ধরনের ওয়েবসাইট ভালো হয় তাদের জন্য। সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ ওয়েবসাইট এবং আরেকটা হচ্ছে রেগুলার যে ই কমার্স ওয়েবসাইট, সেগুলো। তো আমি একে একে সব কিছুই আপনাদের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি। আপনারা অবশ্যই ফুল ভিডিওটি না টেনে ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন। তো আমি প্রথম দিকে বিজনেস যখন শুরু করেছিলাম, তখন যে ভুলটি করেছিলাম, ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইট, রেগুলার ই কমার্স ওয়েবসাইট, সে ইলেকট্রো যে থিমটা আছে, এই থিমটা দিয়ে মূলত একটা ওয়েবসাইট বানিয়েছিলাম এবং এই সেম টু সেম হুবহু ডিজাইন করেছিলাম। ডিজাইনটা অনেক সুন্দর, বাট যে প্রবলেমটা হয়েছিল, হট কাস্টমার আসলে এই সকল ওয়েবসাইটগুলোতে অর্ডার করার যে প্রসেস, সেই প্রসেসটা আপনাদের একটু দেখাই। একটা প্রোডাক্ট যদি ওপেন করি, ওপেন করার পর কিন্তু ডাইরেক্ট এখানে বাই নাও বা কোনো বাটন পাচ্ছি না ডিরেক্ট চেক আউটের জন্য। সেখানে অবশ্যই কাস্টমারকে অ্যাড টু কার্ট করতে হয়, যেভাবে দারাজে সাধারণত অ্যাড টু কার্ট করতে হয়। তো অ্যাড টু কার্ট করার পর এখানে কার্টটা ওপেন করতে হয়। সো ওপেন করার পরে কিন্তু চেক আউট থেকে কিন্তু সে নাম, ঠিকানা, মোবাইল নম্বর দেওয়ার জন্য বিলিং অ্যাড্রেসে যায়। তো এই যে লেন্দি প্রসেস, একটা প্রোডাক্ট কার্টে যোগ করা এবং কার্ট থেকে চেক আউটে নিয়ে যাওয়া, এবং এখানে এসে দেখুন বিলিং যে ডিটেলসটা, এটা বিশাল বড় ডিটেলস। তো সাধারণত আমি প্রথম দিকে অ্যাড বিজ্ঞাপন চালানোর পরেও কিন্তু ভালোভাবে রেসপন্স পাচ্ছিলাম না, কারণ হট কাস্টমারগুলো সাধারণত যে অ্যাড কার্টের যে বাটনে ক্লিক দিয়ে আবার চেক আউট করে আবার এই যে বিলিং ডিটেলস দেওয়া, এবং এখানে কিন্তু একটা বিশাল বড় বিলিং ডিটেলস, যেটা আপনারা সাধারণত দারাজে যদি অর্ডার করতে যান, সেক্ষেত্রে কিন্তু সেম প্রসেসটা দেখবেন। আমি যদি এখানে অ্যাড কার্ট করি বা এই যে বাই নাও বাটন ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু ডিরেক্ট আপনাকে লগ ইন করতে বলছে। তো যারা হট কাস্টমার, তারা কিন্তু এত ঝামেলা বা এত ভেজাল নিতে চায় না, তারা এত বড় নাম, ঠিকানা, ডিটেলস কিন্তু তারা পূরণ করতেও চায় না। জাস্ট তারা যে কাজটা করে, খুব সহজে কিন্তু অর্ডার করতে চায়। অর্ডার করার জন্য জাস্ট এখানে যদি অর্ডার নাও বাটনে বা বাই নাও বাটন ক্লিক করে নাম, ঠিকানা, মোবাইল নম্বর দিয়ে এখানে যদি সে অর্ডার কনফার্ম করে, সেক্ষেত্রে কিন্তু খুব সহজে কিন্তু সে অর্ডার কনফার্ম করে ফেলতে পারে। এরকম টাইপের ওয়েবসাইট তাদের জন্য আসলে ভালো।
তো আমি যে ভুলটি করেছিলাম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই ইলেকট্রো ওয়েবসাইটটা নেওয়ার ফলে আমার কিন্তু প্রচুর পরিমাণে ডলার খরচ করতে হয়েছিল, কিন্তু সে অনুযায়ী কিন্তু অর্ডার কিন্তু কনভার্সন রেট কিন্তু ভালো ছিল না, যে কারণে আসলে অনেক চিন্তাভাবনা করে আমি হট কাস্টমারদের জন্য টার্গেট করি কিন্তু আমার যে সহজলি ওয়েবসাইটটা, এই সহজলি ওয়েবসাইটটা করেছিলাম। আপনারা যদি এই ওয়েবসাইটটা একটু ভিজিট করে দেখেন, এই লোডিং স্পিড কিন্তু যথেষ্ট ফাস্ট, কারণ এটা কিন্তু লারাভেল দিয়ে তৈরি করা হয়েছে। ওয়ার্ডপ্রেস আপনি দিয়ে করতে পারেন ওয়েবসাইট, বাট ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটগুলো সাধারণত যেটা হয় লোডিং স্পিডটা বেশি হয় এবং এখানে অনেকগুলো প্লাগ ইন প্রয়োজন হয়, যে কারণে লোডিং স্পিডটা বেশি হয়। এবং লোডিং স্পিড যত বেশি হবে, কাস্টমারদের আসলে ধৈর্যটা অনেক কম, তারা এসেই কিন্তু 2-3 সেকেন্ডের মধ্যে যদি চেক আউট পেজে না যেতে পারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তারা আর অর্ডার করতে চায় না। তো আমি সবসময় আপনাদের রেকমেন্ড করি যে ই কমার্স বিজনেস করার জন্য অবশ্যই আপনারা ভালো মানের ওয়েবসাইট করবেন। ও ভালো মানের বলতে আমি বুঝতে চাচ্ছি যে খুব সুন্দর ডিজাইন এবং খুবই সহজ সরল একটা সিম্পল একটা ডিজাইন করবেন, যাতে করে কাস্টমার খুব সহজেই কিন্তু এটা দেখে কিন্তু অর্ডার করতে পারে। এবং অর্ডারের প্রসেসটা একদম খুব সহজ করবেন, কোনো জটিল কিছু করার দরকার নেই হট কাস্টমারকে টার্গেট করার জন্য। জাস্ট সে যেন খুব সহজে এখানে অর্ডার করুন বাটনে ক্লিক দিল, আর খুব সহজে নাম, ঠিকানা, মোবাইল নম্বর দিল এবং অর্ডার কনফার্ম হয়ে গেল। এরকম টাইপের ওয়েবসাইট করলে হট কাস্টমারদের আসলে টার্গেট করা খুবই সহজ। একটা মজার অভিজ্ঞতা শেয়ার করি। একজন কাস্টমার আসলে এই প্রোডাক্টটা নিতে চাচ্ছিলেন আমাদের কাছে। তো আমাদের কাছে সাধারণত দারাজের যে প্রোডাক্টের প্রাইসটা দেওয়া হয়, সেই প্রাইস থেকে সবসময় 100-200 টাকা প্রাইস বেশি থাকে, কারণ দারাজে বিভিন্ন ধরনের সেলার এখানে বিক্রি করে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু ভালো মন্দ থাকে। হুবহু দেখতে একই রকম প্রোডাক্ট, এখন দেখা যাচ্ছে যে একজন সাপ্লায়ার কম দামে ইম্পোর্ট করেছে আলিবাবা থেকে, আরেকজন সাপ্লায়ার দেখা যাচ্ছে বেশি দামে কিন্তু ইম্পোর্ট করেছে একটু ভালো কোয়ালিটিটা। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি দারাজে যান, এই একই প্রোডাক্ট একজন 1188 টাকা, একজন 1285 টাকা এরকম দামে বিক্রয় করছে। তো কাস্টমার যে কাজটা করে, দারাজের সব থেকে কম রেট যেটা, সেটা দেখে আমাদেরকে এসে বারবার বলে যে দারাজে এত টাকা দামে দিচ্ছে, আপনারা কেন দিতে পারবেন না। তা আমরা তখন কাস্টমারকে কোনোভাবে যখন কনভিন্স করতে পারি না যে প্রোডাক্টের কোয়ালিটি ভালো মন্দ, কারণ ছবি তো আসলে সবাই একই রকম ছবি ব্যবহার করছে। আপনি যদি একটু ভিজিট করে দেখেন, সেম ছবি ব্যবহার করছে, বাট এখানে প্রাইসটা কিন্তু ডিফারেন্স। তো কাস্টমার কিন্তু সেটা বুঝে না, কাস্টমার বুঝতেছে যে ছবি একই, সব কিছু একই, কিন্তু কেন প্রাইসের আসলে পার্থক্য। আপনারা অবশ্যই এ দামে দিতে পারবেন, তারা যে এ দামে দিচ্ছে। তা আমরা লাস্ট পর্যন্ত যখন কোনোভাবে তাদেরকে না বোঝাতে পারি, অনেক কাস্টমারকে বলি যে আপনি কাইন্ডলি একটু দারাজ থেকে অর্ডার করুন এবং প্রোডাক্টের কোয়ালিটিটা যাচাই করে নিন। তো তারা যে প্রশ্নের উত্তরটা আমাকে দেয়, খুব ইন্টারেস্টিং একটা উত্তর, সেটা হচ্ছে যে দারাজে যদি অর্ডার করতে পারতাম তাহলে তো আর আপনাদেরকে এতবার কল দিতাম না। এর কারণটা কি, দারাজে অর্ডার করার জন্য যে প্রসেস, হট কাস্টমারগুলো ম্যাক্সিমামই কিন্তু তা জানে না। কারণ তারা এই অ্যাড কার্ড বাটনে ক্লিক করতে গেলে দেখেন প্রথমে তার কিন্তু লগ ইন ডিটেলস আছে, এবং লগ ইন করার জন্য তাকে প্রথমে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে। অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করার পর তাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর কিন্তু তাকে অ্যাড কার্ড বাটনে ক্লিক দিয়ে সেখান থেকে আবার চেক আউট করতে হবে। চেক আউট থেকে আবার তার নাম, ঠিকানা সব কিছু দিয়ে একটা অর্ডার কমপ্লিট করতে হয়। তো সাধারণত যারা আসলে হট কাস্টমার, তাদেরকে দারাজের মতো যদি ওয়েবসাইট করে আপনি তাদের কাছে কোনো প্রোডাক্ট সেল করতে চান, অবশ্যই কিন্তু তিনি ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন না, বা ম্যাক্সিমাম ক্ষেত্রে অর্ডার করতে পারলেও তিনি এত ঝামেলা পোহাতে চাইবে না। হয়তো আপনাকে ফোনে অর্ডার করতে পারে, বাট আমাদের তো আসলে ই কমার্স বিজনেসের মেন টার্গেটটা থাকবে যে আমাদের ওয়েবসাইটে তারা অর্ডার করবে, আমরা সেখান থেকে অর্ডারগুলো কনফার্ম করে আমরা তাদেরকে প্রসেস করব। তো আপনি যদি হট কাস্টমার টার্গেট করতে চান, অবশ্যই দারাজ বা সাধারণ যে ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইটগুলো আমরা দেখে থাকি, সেই ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটগুলো আপনারা অ্যাভয়েড করবেন। তাহলে অবশ্যই আপনার কিন্তু অর্ডারের যে কোয়ান্টিটি বা অর্ডারের যে কনভার্সেশন রেট অনেকাংশে বেড়ে যাবে। এখন আমি আপনাদের কিছু ওয়েবসাইট দেখাই, যে ওয়েবসাইটগুলো আমার নিজে ডিজাইন করা, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে এখন বর্তমানে হট কাস্টমার রিচ করার জন্য, টার্গেট করার জন্য কেমন টাইপের ওয়েবসাইট খুব বেশি কাজে দেয়। তো আমি প্রথমে দেখাই আমার নিজের যে ওয়েবসাইটটা, সেটা হচ্ছে সহজলি.com.bd। এই ওয়েবসাইট আপনারা নিশ্চয়ই অনেকেই কিন্তু ভিজিট করেছেন যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন। আমি যদি আরেকটি ওয়েবসাইট ওপেন করে দেখাই, এটা হচ্ছে শখবাজার.com। শখবাজার.com এই ওয়েবসাইটও কিন্তু আমার ডিজাইন করা। আপনি যদি একটা প্রোডাক্ট ওপেন করে দেখেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন। আমি যদি এই প্রোডাক্ট ওপেন করে দেখি, তাহলে ডিজাইনটা কিন্তু দেখতে পাচ্ছেন, প্রোডাক্ট পেজের অনেক সুন্দর ডিজাইন, সুন্দরভাবে ছবিটা কিন্তু ডিসপ্লে করবে, এবং ছবির উপর যদি আপনি মাউস কার্সর রাখেন সেক্ষেত্রে কিন্তু এটা জুম হবে। আপনি চাইলে এখানে কিন্তু ভিডিওটা ওপেন করতে পারবেন,
সেক্ষেত্রে কিন্তু এখানে ভিডিও প্লে বাটন দেওয়া আছে এবং আপনি চাইলে এখানে সুন্দর করে প্রোডাক্টের নাম এবং প্রোডাক্টের যে শর্ট ডেসক্রিপশান এখানে সুন্দরভাবে দিতে পারবেন। এখানে অ্যাড কার্ট এবং বাই নাও দুইটি বাটনই রাখা হয়েছে, কারণ অ্যাড কার্ট বাটনটা অনেক সময় কাজে দেয়, কারণ অ্যাড কার্ট বাটনে ক্লিক দিয়ে অনেক কাস্টমার আছেন যারা একাধিক প্রোডাক্ট সিলেকশন করে, আর ডিরেক্ট বাই নাও বা অর্ডার করুন যে বাটনটা আছে সে বাটনে যদি ক্লিক দেন সরাসরি দেখতে পাচ্ছেন যে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সব কিছু কিন্তু এখানে চলে আসছে। আমি যদি এখানে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে আপনাদের একটা অর্ডার করে দেখাই, সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজে দেখতে পারবেন যে এখান থেকে কিন্তু খুব সহজে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে গেছে এবং এখানে একটি ট্র্যাকিং আইডি দেখতে পাচ্ছি এবং ট্র্যাকিং আইডি দিয়ে এখানে ট্র্যাক অর্ডার থেকে কিন্তু অর্ডারটিও ট্র্যাক করতে পারবে কাস্টমার চাইলে। এখানে কী অবস্থায় আছে অর্ডার স্টার্টস দেখতে পারবে, এটা পেন্ডিং অবস্থায় আছে। তো এই যে একটা ওয়েবসাইটের আমি উদাহরণ দিলাম shopbazaar.com, আমার কাছে মনে হয় যে আসলে ই-কমার্স বিজনেস যারা নতুন শুরু করতে যাচ্ছে বা যাচ্ছেন তাদের জন্য এই টাইপের ওয়েবসাইট খুবই বেশি কার্যকরী। আরেকটা অপশান অনেকেই অনেক হট কাস্টমারদের জন্য টার্গেট করলে অপশানটা রাখে না, বাট এটা রাখা উচিত, সেটা হচ্ছে লেটেস্ট রিভিউ। কিছু কাস্টমারদের রিভিউ যদি আপনি এখানে শো করাতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার জন্য কিন্তু অনেক ভালো হবে, কারণ হট কাস্টমার হলেও তারা কিন্তু একটু রিভিউ দেখলে কিন্তু আপনার ওয়েবসাইটের প্রতি সে বিশ্বাস পাবে বা ভরসা পাবে। সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে লিভ এ রিভিউ বাটনে ক্লিক দিয়ে কিন্তু কাস্টমার চাইলে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে সে রিভিউ করে দিতে পারবে। যেমন আমি যদি একটা রিভিউ করে দিই এখানে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে রিভিউ হয়ে গেছে। আমি যে রিভিউটা এখন করলাম দেখতে পাচ্ছেন যে এখানে রিভিউটা হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনার ডিজাইন করলে কিন্তু খুব সহজলিতে কিন্তু রিভিউ অপশান নেই, শপবাজার কিন্তু রিভিউ অপশানটা আছে। তো যাই হোক, আপনি চেষ্টা করবেন সবসময় যে ওয়েবসাইটের মধ্যে যেন একদম সব কন্টেন্টগুলো যেন খুব সুন্দরভাবে সাজানো গোছানো থাকে এবং কাস্টমার যাতে করে দেখেই খুব সহজে অর্ডার করতে পারে। এখানে অর্ডার করার জন্য খুব বেশি আসলে টেকনোলজি জ্ঞান যেন প্রয়োজন না হয়, এটাই হট কাস্টমার টার্গেট করার জন্য মেন উদ্দেশ্য হবে। আমি আরেকটা ওয়েবসাইট আপনাদের এক্সাম্পল দেখাই, সেটা হচ্ছে বিক্রয়মহল.com। এই ওয়েবসাইটটাও কিন্তু আমাদের করা। তো আপনি যদি একটু ভিজিট করে দেখেন, প্রত্যেকটা প্রোডাক্ট নিচে কিন্তু অ্যাড কার্ড বাটন এবং অর্ডার নাও বাটন দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে ডাইরেক্ট অর্ডার নাও বাটন ক্লিক দিলে কিন্তু ডাইরেক্ট চেকআউট পেজে চলে যাবে, যেগুলো সাধারণত আসলে ই-কমার্স ওয়েবসাইটে যদি আপনি কোনো ওয়ার্ডপ্রেসের থিম কিনেন সেক্ষেত্রে কিন্তু এরকম অপশান পাবেন না। এগুলো একদম কাস্টম করে কিন্তু ডিজাইন করতে হয়েছে। এবং আমি যে তিনটা ওয়েবসাইটের কথা বললাম, সহজলি.com.bd, শখবাজার এবং এই যে বিক্রয়মহল ওয়েবসাইটটা, এই তিনটাই কিন্তু লারাভেল দিয়ে করা, যে কারণে এর স্পিডটা কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি যদি শখবাজার ওয়েবসাইটের একটা পেজ জাস্ট আপনাদের স্পিড টেস্ট করে দেখাই, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এটা আসলে স্পিডটা কেমন। তো স্পিডটা টেস্ট করার জন্য আমি pagespeed.web.dev এই ওয়েবসাইটে গিয়েছি এবং এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মাত্র 2.9 সেকেন্ডে কিন্তু ফুল যে কন্টেন্ট ওয়েবসাইট সম্পূর্ণ কিন্তু এটা রিলোড করতে পেরেছে এবং এটার গ্রিন সিগন্যাল দেখতে পাচ্ছেন। অর্থাৎ এটা কিন্তু জাস্ট বেস্ট পারফরমেন্স কিন্তু তারা স্কোর দিচ্ছে এবং এসিও কিন্তু অনেক ভালো আছে। তো এখানে আমরা নিশ্চয় বুঝতে পারছি যে আসলে একটা ই-কমার্স ওয়েবসাইটের পেজ স্পিড 3 সেকেন্ডের বেশি আসলে হওয়া উচিত না। 3 সেকেন্ডের কমে যত রাখতে পারবেন তত আপনার জন্য ভালো হবে। অন্যদিকে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিন্তু আপনারা যদি এর পেজ স্পিড চেক করতে যান, দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সময় কিন্তু 5-6 সেকেন্ড পর্যন্ত লোডিং টাইম লেগে যায়। কেমন লাগলো পুরো ভিডিওটি অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না। সম্ভবত ভিডিওটি লং হয়ে গেল, তারপরও আমি আসলে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি। বিজনেস রিলেটেড কেমন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আপনি আমাদের এই ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না, কারণ আমরা যত বেশি কমেন্ট দেখতে পাই তত বেশি আমাদের ভিডিও বানানোর যে আগ্রহ, ব্যস্ততার মাঝেও কিন্তু আমি ভিডিও বানানোর যে আগ্রহ সেটা আবার ফিরে পাই। তো আপনারা অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন, আমার ভিডিওটি বেশি বেশি লাইক করবেন, যাতে করে আপনাদের এই লাইক কমেন্ট দেখে আমি আরও বেশি উৎসাহিত হই এবং আরও বেশি আমার যে বিজনেসের অভিজ্ঞতাগুলো আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং বাংলাদেশে যারা নতুনভাবে ই-কমার্স বিজনেস শুরু করতে চাচ্ছেন তাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন, সবার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।